নমস্কার, কলাপাতার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেকেই তো মাছের ঝাল বা ঝোল রান্না করা হলো, চলুন আজকে কিছু নতুন ট্রাই করা যাক। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত একটা রেসিপি, চিলি ফিশ। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেখে নিন রেসিপিটি। চিলি ফিশ তৈরি করতে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম মতন বোনলেস মাছের পিস। তার মধ্যে আমি অ্যাড করছি 1.5 চা চামচ নুন, 1.5 চা চামচ চিলি পাউডার, 1.5 চা চামচ আদা রসুন পেস্ট এবং পাতিলেবুর রস। সব কিছু সুন্দর করে ম্যারিনেট করে নেব এবং প্রায় 30 মিনিটের জন্য আলাদা করে রেখে দেব। 30 মিনিট পর ওই ম্যারিনেশনের মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করছি, যার মধ্যে রয়েছে 1 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লোর, 1.5 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং সামান্য কিছুটা নুন। আরও দিয়ে দিচ্ছি একটা ডিম। আবারও সব কিছু একটু সময় নিয়ে ভালোভাবে কোট করে নেব। অন্যদিকে চিলি ফিশ তৈরি করতে যে সসের প্রয়োজন হয় তা আমি সব একসঙ্গে মিক্স করে নেব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতন রেড চিলি সস। তার মধ্যে অ্যাড করছি 2 চা চামচ ডার্ক সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ হোয়াইট ভিনেগার। অন্যদিকে আরেকটি প্যানে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল, যার মধ্যে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেব ডিপ ফ্রাই হওয়ার জন্য। তো বন্ধুরা, কলাপাতার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। বেশ খানিকটা সময় নিয়ে প্রত্যেকটা মাছের পিসই এরকম গোল্ডেন করে ফ্রাই করে নিতে হবে। অন্যদিকে আরেকটি প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল। তার মধ্যে অ্যাড করছি সামান্য কিছুটা রসুন কুচি এবং সামান্য কিছুটা স্প্রিং অনিয়ন। বলে রাখি, লিখিত রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কারোর যদি পরিমাণ বুঝতে সমস্যা হয় অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করুন। হালকা করে রসুন কুচি এবং স্প্রিং অনিয়ন ফ্রাই করে নেবার পর আমি এর মধ্যে অ্যাড করেছি 2টো চেরা কাঁচা লঙ্কা এবং একটা মিডিয়াম সাইজের কেটে রাখা ক্যাপসিকাম। আরও দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। প্রায় 1 থেকে 2 মিনিট মতন সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও সব কিছু ফ্রাই করে নেব এবং এর মধ্যে অ্যাড করব ফ্রাইড ফিশ। দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্স করে রাখা সমস্ত সসগুলো। প্রায় 2 থেকে 3 মিনিট মতন সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, যাতে সব কিছুই সসের সঙ্গে ভালোভাবে মিলেমিশে যায়। এরপর আমি 2 টেবিল চামচ জলে 1 টেবিল চামচ কর্নফ্লোর গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ব্যাপারটাতে একটু থিকনেস আসে। শেষে সামান্য কিছুটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলেই তৈরি চিলি ফিশ। গরম গরম কিন্তু সার্ভ করতেই পারেন মিক্স রাইস অথবা ফ্রাইড রাইসের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।